1 থেকে 23 পর্যন্ত যোগফল কত? 23 যোগ 1 ডিভাইডেড হলো 2 গুণ হলো 23। তো এটা আসে 12 এবং 23 গুণফল হয় 276। 1 থেকে 32 পর্যন্ত মৌলিক সংখ্যা কত? 1 থেকে মৌলিক সংখ্যা হচ্ছে 11টি। সংখ্যাগুলো লিখে দেওয়া হলো, দেখে নিন। সংখ্যা লসাগু 75, গসাগু হচ্ছে 5, একটি সংখ্যা 15 হলে অপর সংখ্যা কত? লসাগু এবং গসাগুকে একটি সংখ্যা দিয়ে ভাগ দিলে বের হয়ে যাবে অপর সংখ্যা। 3 সংখ্যার বৃহত্তম ক্ষুদ্রতম সংখ্যা বিয়োগ করলে বের হয়ে যাবে উত্তর 899। অতএব তার 1/3 অংশের চেয়ে 17 বেশি সংখ্যাটি কত? একটি সংখ্যা x এবং এর হাফ হচ্ছে ডিভাইডেড 2 এবং 1/3 অংশ হলো x ডিভাইডেড 3 যোগ হলো 17। তো এটা যদি আমি হাফ থেকে 1/3 অংশ বাদ দেই তো সমান থাকলে হলো 17। এরপর আমরা যদি লসাগু করি হয় 6, 2 দিয়ে ভাগ করলে এবং x-কে গুণ করলে হয় 3x এবং মাইনাস 2x সমান 17। বিয়োগ করলে থাকে x ডিভাইডেড 6 সমান 17, এটি গুণ করলে হয় 102। উত্তর হচ্ছে 102। 13, 17, 25, 41 এর পার্থক্য হচ্ছে 4, 8, 16, 32 এবং 32-এর সাথে 41 যোগ করলে হয় হচ্ছে 73। উত্তর হলো 73। 80 টাকায় বিক্রি করে 25% লাভ হয়, ক্রয় মূল্য কত? এটা করার জন্য 100 গুণ 180 25 দিয়ে ভাগ করলে 144। উত্তর হচ্ছে একটি চাকার 140 মিটার যেতে 10 বার ঘুরে চাকরির ব্যাসার্ধ করতে হবে। পরিধি, এটা হলো পরিধি বের করতে হবে, পরিধি হলো 44 এবং ব্যাসার্ধ সূত্র প্রয়োগ করতে হবে। পাই আর সমান 44 এবং আর এর মান বের করার জন্য 22। এরপর হচ্ছে পাইয়ের মান দিতে হবে, পাইয়ের মান দিলে হচ্ছে উপরে যাবে 7, নিচে আসবে 22 এবং কাটাকাটি করলে সমান থাক। উত্তর হচ্ছে 7। নমিনাল মূল্য 25% বৃদ্ধি করলে শতকরা কত পার্সেন্ট কমালে ব্যবহার পরিবর্তন করতে হবে না? এই অঙ্ক করার জন্য আমরা প্রথমে 25%কে ভগ্নাংশে পরিণত করব। ভগ্নাংশে পরিণত হলে 1/4 এবং যেহেতু বৃদ্ধি পেয়েছে সেহেতু আমরা 4-এর সাথে 1 যোগ করে দেবো, যোগ করলে হয় 5 এবং এর সাথে যেহেতু শতকরা বলছে তাই 100 দিয়ে গুণ দিয়ে দেবো, গুণ দিলে বের হয়ে যাবে উত্তর হচ্ছে 20। উত্তর হচ্ছে 20। একটি ত্রিভুজের 3টি বাহুকে বর্ধিত করলে উৎপন্ন বহিস্থ কোণগুলোর সমষ্টি কত? কোণ হচ্ছে 120 ডিগ্রি, এতে 3 দিয়ে গুণ দিলে হয় 360 ডিগ্রি। 108 অনুপাতে হ্রাস করলে নতুন অনুপাত কত বের হয়? 64 এবং এর দিয়ে হ্রাস করলে হয় হলো 56। 121, 154, 279 এবং 594 এর ভিতরে ব্যতিক্রম হচ্ছে 179। পিতাপুত্র অঙ্কের ক্ষেত্রে আমরা প্রথমে এই অনুপাতগুলোকে যোগ করে দেবো এবং 60 দিয়ে ভাগ করলে এটা পিতার বয়স হলো 42 এবং পুত্রের বয়স হলো 18 এবং 42 থেকে 12 বাদ দিলে থাকে হচ্ছে 30 এবং এখানে থাকে 6, 5:1। এটা হচ্ছে উত্তর। ভগ্নাংশ 2:3 এর থেকে বড় কোনটি? তো 2 ডিভাইডেড হলো 3 এবং 9 ডিভাইডেড হচ্ছে 11। তো এটাকে 8 যদি গুণ করে হয় 22 এবং এর থেকে 8 গুণ করলে হয় 27। তো 27 বড়, অতএব 9:11 হচ্ছে বড়। একটি বৃত্তের ব্যাসার্ধ দ্বিগুণ করলে ক্ষেত্রফল কত হবে? 4 গুণ। উত্তর হলো 4 গুণ।